আসসালামু আলাইকুম সকল ভাইরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আলাপ করবো যে মালয়েশিয়া কারা আসবেন কারা আসবেন না, কাদের জন্য মালয়েশিয়া। তো সবাই ভিডিওটা একটু দেখবেন, ভিডিওটা একটু হয়তো লম্বা হবে। সবাইকে অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন। তো আমি ইউটিউবে আসলে আসতেছি না, একটু ব্যস্ত থাকি। তো ভিডিও নিয়ে মাঝে মধ্যে আসি আসলে সত্য ঘটনা নিয়ে। তো আজকে একটি বিষয় নিয়ে আলাপ করব, এখন হয়তো আপনাদের একটু কাজে লাগতে পারে। সবাই ভিডিওটা দেখবেন, অনুরোধ রইল। তো আসল টপিকে আসি। তো কাদের জন্য মালয়েশিয়া? এখন যেই অবস্থা মালয়েশিয়া 2024, আজকে 27 তারিখ। তো কাদের জন্য মালয়েশিয়া? তো আপনারা বলেন যে সবাই আসবেন না, আসতে পারেন সবাই, কিন্তু আপনারা একটু বুঝে শুনে আসতে হবে, একটু চিন্তা ভাবনা করে আসতে হবে। যাদের টাকা আছে, ধরেন মালয়েশিয়া এখন আসতে 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা লাগে। আরে ভাই, এখন আসবেন, ঠিক আছে, এখন আসবেন। তো এখন সবাই আসতে জমা কিন্তু দেন কোম্পানিতেই, কিন্তু আইসা দেখেন এখানে এজেন্ট হয়ে যাচ্ছে। তো এখন বর্তমানে যারা আসবেন, আমি একদম 100% রাইট কথাই বলবো যে যারা কানেকশন আসবেন, সার্ভিস সেক্টর আসবেন, সবাই এজেন্ট ভিসা। তো একটু চিন্তা ভাবনা করে আসবেন। তো ডিরেক্ট কোম্পানি যদি আপনার আপন কেউ থাকে তাহলে আসতে পারেন। আর কারা আসবেন মালয়েশিয়া? সবাই তো আসতে চান, কিন্তু আমি কেন আপনাদেরকে বাধা দিব? তো কারা আসবেন? তো আপনারা আসতে পারেন সবাই, কিন্তু আমি একটা বিষয়ে কথা বলবো যে আসলে আপনার পিছনে যদি সাপোর্ট থাকে যে 5 লাখ 6 লাখ টাকা মানে খরচ করে আসবেন, এখানে আবার আয়সা বৈশা থাকবেন। তো এখন মানুষের পরিস্থিতি অনেক খারাপ। তো এখানে আয়সা বৈশা থাকবেন, তো অনেকে কাজ পাচ্ছে না। ধরেন 100%, 100 মানুষ আসলে মানে 90%ই বৈশা থাকে, আর 10 জন হয়তো কোম্পানি পায়, তো কোম্পানিতে কাজ করে। তো আপনারা যদি পিছনে সাপোর্টটা না থাকে বা সব টাকাগুলো ঋণ নিয়ে আসেন, তাহলে কিন্তু ভাই আপনার মানে মানসিক টেনশনে আপনি মারা যাবেন। ও বা আপনার অনেক কি বলবো ভাই, মালয়েশিয়া আসার পরে আপনি বলবেন যে ভাই জিন্দিগি তো অনেক ভুল করে ফেলছি, দেশে আসছিলাম অনেক ভালো ছিলাম। তো এই অবস্থায় যাতে না পড়েন আপনারা। তো আমি এখনই বলবো যে ভাই, এখনও কলিং বন্ধ হয় নাই। তো নতুন করে যারা জমা দিতেছেন ভাই, এখনও টাকা পয়সা বেশি দেন নাই বা 1 লাখ টাকা দিচ্ছেন, তা এখন আমি বলবো যে বাদ দিয়ে দেন ভাই। ও আমি আপনাদেরকে বলবো ভাই, নিজের ব্যক্তিগত বিষয় তো আপনারা বাদ দিয়ে দিতে পারেন। তো আপনারা যাদের টাকা আছে ভাই, বলবো যে না আমার টাকা আছে, আমি মালয়েশিয়া গিয়ে 2 মাস 4 মাস যাওয়াই লাগে, আমি বসে থাকতে পারবো, কোনো সমস্যা নেই, বা আমার মালয়েশিয়া কেউ আছে, ওনারা কাজ দিয়ে দিবে। তো আপনারা আসতে পারেন। কিন্তু যাদের পিছনে কেউ নাই, টাকা নাই, কিচ্ছু দিতে পারে না, তো তাদের ক্ষেত্রে আমি বলতেছি ভাই, আপনারা এত টাকা ঋণ নিয়ে মালয়েশিয়া কেন? কোনো রাষ্ট্রে এখন বর্তমান যায় না। আর মালয়েশিয়া তো মানে কোনো প্রশ্নই আসে না মালয়েশিয়া এখন। তো আমি বলবো যে ভাই, যেই রাষ্ট্রে যান আপনি একটু কাজে স্কিল নেন, মানে স্কিল অর্জন করেন, কাজে দক্ষতা হন, বা যে কোনো একটা কাজ শিখে সেই রাষ্ট্রতে যান। কাজ শিখে গেলে আপনার টাকাও কম লাগবে, আবার ওইখানে গিয়ে শান্তি পাবেন। তো আরেকটি বিষয় ভাই, আমি ইউটিউবে নতুন, অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই চাই একটু জীবনটাকে ভালো করতে, বা বউ বাচ্চা থাকে অনেকের, বউ বাচ্চা না থাকলে ফ্যামিলি থাকে, সবাই চায় একটু ভালো করতে। ভাই আমি বলবো যে ভালো করেন, কিন্তু মানে সবাই চায় ভালো করতে, সবার কাছে হয় না। তো সবাই চেষ্টা করে ভাই, আমি এক কথাই বলবো ভাই, এত টাকা ঋণ নিয়ে আপনারা আসেন না। দেশে যদি কোনো কাজ করে থাকেন ওইখানে কাজ করেন, বা বিদেশ যাওয়ার ইচ্ছা থাকলে তাহলে একটা কাজের দক্ষতা নেন, কাজ শিখেন, তারপরে একটা বিষয় লাগান, যেই কাজে যাবেন সেই কাজে স্কিল ওয়ার্কারে একটা বিষয় লাগাই যান। টাকাও কম লাগবে ভাই, ওইখানে গিয়ে শান্তিভাবে থাকতে পারবেন, কিছুদিন কাটায় আবার দেশে আসতে পারবেন। তো যদি একদম মূর্খভাবে যান তাহলে আপনার জন্য বিদেশ না ভাই, আমি এক কথাই বলবো। তো আরও আপনার থাকবে 5 লাখ টাকা 6 লাখ টাকা ঋণ। তো আবার আপনি মানে কাজ করে খান, এমন না যে আপনার বাপের সম্পত্তি আছে, সম্পত্তি থাকলে কি আপনি ঋণ নিতে পারেন? তো আপনার এত টাকা ঋণ থাকবে, সুদ আসবে আবার 2 লাখ টাকা বছরে। তো এত টাকা ঋণ কখন দিবেন? আর কিভাবে কি করবেন ভাই? মালয়েশিয়া 30,000 টাকা বেতন স্যালারি, ধরেন 40,000 টাকা, যদি 1500 টাকা বেসিক দেয় এখন, তো আবার যদিও কোম্পানিতে চাকরি হয় এখন, যদিও বর্তমানে অবস্থা খারাপ, যদিও কারো ভাগ্যে থাকে যে আমি চাকরি পেয়ে গেছি, একদমই টোটাল কোনো অটি নেই, অটি মানে ওভার টাইম নেই। তো যদি বেসিকে কাজ করেন ওই 1500 টাকা বেসিক, 39,000 টাকা বাংলাদেশ। তো আপনার এখানে লাগবে 10,000 টাকা খরচ। তা থাকবে আপনার 30, এমনই মানে 27-30 হাজার টাকার মধ্যে টাইনা টোনা পাঠাইতে পারবেন। তো 30,000 টাকা পাঠাইলে আপনার কী হবে ভাই?
কবে ঋণ দিবেন, কবে কী করবেন? আপনার সংসারে খরচ আছে 10,000 টাকা, তো 20,000 টাকা করে কি আপনি ঋণ দিতে পারবেন? তো আমি এক কথাই বলবো ভাই, যাদের পিছনে কেউ নাই বা কোনো সামর্থ্য নাই, এত টাকা ঋণ নিয়ে আসেন না ভাই, কিছু দিন পরে আসেন। বা বিশেষ করে এখন মালয়েশিয়ার একদম পরিস্থিতি খারাপ, আমি বলবো যে এখন মালয়েশিয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনাদের জন্য। যাদের টাকা আছে, বাপের টাকা আছে, পিছনে মামার টাকা আছে, মায়ের টাকা আছে, তাদের জন্য মালয়েশিয়া আসেন। তাদের জন্য যে কোনো কান্ট্রিতে যাইতে পারেন, কিন্তু এখন মালয়েশিয়া তাদের জন্য। কেন? আপনারা আয়সা বসে থাকতে পারবেন, কারণ টাকা আছে। আপনি এত টাকা খরচ করে আসবেন, আপনার চিন্তা হলো গিয়ে কখন চাকরি পাবেন, বেশি বেশি কাজ করে আপনি ঋণ দিবেন, আয় করবেন। তো আপনি আবার যদি এখানে আয়সা বসে থাকেন, আপনার প্রতি মাসে এখানে 10,000 টাকা খরচ, যদি 4 মাস বসে থাকেন 50,000 টাকা লাগবে, যদি মোবাইল সিম টিম নিয়ে, মানে এখানে মোবাইলের সিম কিনতে হবে ভাই বাংলাদেশের 1,500 টাকা লাগে। তো আমি এই কথাই বলবো ভাই, আপনারা একটু চিন্তা ভাবনা আসেন। আমি একদমই মানা করবো না ভাই, আসেন। আমি নিজের ব্যক্তিগত বিষয়টা আপনাদেরকে জানালাম, এখন আপনাদের ডিসিশন আপনাদের কাছে থাকবে। আমি তো কিছু বলার কিছু না, যদি আমার কথা একটু উপকার আসে। তো আজকে এই বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম, তো আপনাদেরকে একটু জানাই দেই। এতদিন বলছি ভাই সবাই মালয়েশিয়া আসেন, কিন্তু বলি নাই যে কারা আসবেন কারা কি আসবেন না। তো আমি এক কথাই বলবো ভাই, যাদের পিছনের সাপোর্ট নাই, যাদের পিছনে কেউ নাই, সব টাকা ঋণ করে আসতেছেন, তো একটু চিন্তা ভাবনা করে আসিয়েন। আমি একদম বলবো না যে আসিয়েন না, সবাই চেষ্টা করে ভাই বিদেশ আসার জন্য, একটু জীবনটাকে ভালো করার জন্য। তো আসেন। আর যে আমার কথা যদি একটু ভালো লাগে, একটু চিন্তা ভাবনা করে আসিয়েন। যদি মনে হয় যে আসার দরকার, মানে আপনার পিছনে সাপোর্ট আছে, তাহলে আসেন। আর যদি বলেন না ভাই আমার তো কিচ্ছু নাই, আমি একদমই দিশেহারা যাবো, কি বলবো ভাই, কিছুদিন আগে মালয়েশিয়া 2 জন মারা গেছে এরকম চিন্তায়, কঙ্কাল হয়ে গেছে ভাই, চিন্তায় কঙ্কাল হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু চলে না। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকের জন্য ভাই বিদায় নিতেছি। সবাই একটু চিন্তা ভাবনা করে আসিয়েন। বিশেষ করে এখন মালয়েশিয়ার পরিস্থিতি একদমই খারাপ। এখন যদি কানেকশন এবং সার্ভিস সেক্টর আসেন, তাহলে আমি বলবো যে 100% ভিসা আপনার এটা এজেন্ট ভিসা হয়ে যাবে, কোম্পানি হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে।